বোকা না আমি। তাহলে তুমি আমার মুখের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে পারতে, ব্যাগ নিয়ে আমার সামনে দিয়ে হেঁটে বেরিয়ে চলে যেতে পারতে। প্রত্যেক মানুষের জীবনে একটা সময় আসে যখন তাকে বুঝে নিতে হয় যে তার সময় ফুরিয়েছে, আর সে সময় আমার এসে গেছে। তাই আজ এ বাড়ি ছেড়ে তুমি নয়, আমি চলে যাচ্ছি। দাদু, দাদু, কারণ আমি তো সবার জন্য সমস্যা তৈরি করেছি, তাই না? আশুতোষ বসু একজন অসহায় বাবা মাকে সাহায্য করতে পারছে না, এটা আশুতোষ বসুর কাছে মরে যাওয়ার স্বামীর। এই ন্যাড়া গোয়ালে আমি আর মুখ দেখাতে পারবো না। তাই এই বাড়ি ছেড়ে আমার চলে যাওয়া উচিত। তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি আসছি। তুমি এত রাতে কোথায় যাচ্ছ বলো তো? শোনো, আমার হাত ছাড়ো, আমার হাত ছেড়ে দাও। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমাকে আটকাবে না, ছেড়ে দাও, সরে যাও। এই সিদ্ধান্তটা বুঝি খুব বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত হলো? আমি তার বুদ্ধিমান নই। এতদিন বোকার মতো সিদ্ধান্ত নিয়ে আমি তোমাদের অনেক ভুগিয়েছি, কিন্তু কথা দিচ্ছি আজকের পর থেকে আর তোমাদের আমি ভোগাবো না। ভালো থেকো। নিজেদের জীবন নিজেদের মতো বুঝে নি। এটা কি হলো? বাবা কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেলেন নাকি? দিদি, তোরা এটা হতে দিলি? যাই বলো, রায়নুর ভাবে দাদুর সঙ্গে কথা বলাটা একদম ঠিক হয়নি। দাদু বাড়ি ছেড়ে চলে গেল, এবারে এবারে কি হবে? পাত্র কই? কোনে তো আসি গেছে। আসছি তো আসছি, এই কোথা মেরেই আসছি। দিদির সাথে এটা কি হচ্ছে রে ছোড়তে? এই ডরেই তো আমি লেখাপড়াটা করিলাই। লেখাপড়া করলে মেয়ে মানুষের কপাল পড়ে। ঠিক বলছিস। কি হলো, এত লেখাপড়া করি? অতি বড় বিদ্যাবতী, জুটে বুড়া বুড়া। কাকা, আমি এখন তোমাকে বলছি, এই ভুলটা তুমি করো নাই কাকা। এই বুড়ো হাবড়াটোর হাতে পারুলকে তুমি তুলে দিও নাই। জন্ম মৃত্যু বিয়া তিন বিধাতা লিয়া। পারুল তার নিজের কপাল দোষে এমন পুরো হাবড়া বচড়েছে। আমাদের কিছু করার নেই রে গোপাল। কি কথা বলছো বলো দেখি কাকি? কি বলছো তুমি? এই বুড়াটো এখনো ছাদনা তলায় আসে নাই কাকি। আমি তোমাকে বলছি এই বিয়েটা তুমি বন্ধ করো। কাকা, তুমি খাড়ে খাড়ে কি রে কি কথাটা বলতে পারছো না? আর আমাদের কিছু করার নেই রে গোপাল। চুপ যা দেখি। আমি তো তোমার নিত্য সেবায় কোনোদিন ভাগ রাখি নাই বাবা ভুবনেশ্বর। তবে তুমি আমার প্রাণের প্রিয় পারুলের সাথে এমন অনিষ্টটি কেন করছো বাবা? আমার বিটিটা কি জলে ভাসে যাবে? কোনো যোগ্য হাতে কি আমার বিটিটাকে তুলে দিতে পারবো না? শীতের রাতে এইভাবে দাদু বেরিয়ে গেল। কিছু তো খাই উনি রাতে, কি যে হবে? দাদু ভাই, দাদু ভাই, দাদুর শরীরটা কিন্তু ভালো নেই বাবা। তুই তো ছোটবেলা থেকে মানুষটাকে দেখছিস, বল মাথা গরম হয়ে গেলে আর ওর কিচ্ছু ঠিক থাকে না। আর ওদের এখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, এমনও হতে পারে ও আর সত্যি ফিরলো না বাবা। আমি তো এত বছর ধরে সংসার করছি ওকে নিয়ে, আমি তো জানি মানুষটার জেদ কেমন।
বাবা চলে গেলে সমস্ত বিষয়টা ঘেটে যাবে। রান রান, এই সর্বনাশটা তুই কিছুতেই হতে দিস না, প্লিজ প্লিজ কিছু একটা কর তুই। এত রাতে মানুষটা একা একা কোথায় যাবে, কি করবে? আমার তো কিছুই মাথায় আসছে না বড় খোকা। বাবার যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমি জানি এটা অন্যায় আপনার দাদু ভাই, আমি জানি, কিন্তু কিন্তু তবুও দাদু ভাই আমি বলছি, তুই 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 যদি ওর কথা মেনে নিস দাদু ভাই, এছাড়া তো ওকে আটকাবার আর কোনো পথ নেই। পথ নেই তো আমি কি করবো ঠাম্মি? এখন কিছু না পেরে ব্ল্যাকমেল করা শুরু করেছে, আর তোমরা তাতে ইন্ধন দিচ্ছ। বাবা যদি কিছু করে ফেলে, আমার না হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিচ্ছু করবে না, আমাকে জাস্ট চ্যালেঞ্জ করছে। আমাকে চ্যালেঞ্জ করছে তো বেশ, অ্যাকসেপ্টেড, নিলাম চ্যালেঞ্জ। যেন তেন প্রকারেণ ইচ্ছেগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া তো মানবো না, আমি কিছুতেই মানবো না। যাই হয়ে যাক না কেন এই বিয়ে আমি করবো না। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, তুমি পারিস বাবা মানুষটাকে বাঁচাতে। দাদু হার্টের ওষুধ খায় বাবা। কি অদ্ভুত একটা অন্যায় আবদার করছো না তোমরা সবাই? হ্যাঁ, বাবা তো আমাকেও জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন, আমি তো করিনি। তাহলে রায়ান কেন করবে? সেই শোক নিয়ে বাবা যদি এতদিন বেঁচে থাকতে পারেন, তাহলে এবারেও পারবেন। দিদি দিদি, তুই বুঝতে পারছিস না, 1 গ্রাম লোকের সামনে বাবা কথা দিয়েছেন। এত বড় ফেস লস বাবা এর আগে কখনো ফেস করেননি। এটা খুব বড় একটা অপমান, বাবা কিছুতেই সহ্য করতে তোর পারবে না। মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না ছোট। কেন বলতে চাও তুমি? কেন বলতে চাও? হাত ছাড়ো, এটা তোমার কোদল করার জায়গা নয়। রায়ান, কাকা এসব মেন্টাল প্রেশার আমাকে একদম দেবে না। সেরকম হলে তোমরা যাও, তোমরা চেপে ধরে নিয়ে এসো, প্লিজ এটার মধ্যে আমাকে জড়িও না। আমি এই বিয়ে করব না। দাদু ভাই, দাদু ভাই, আমি হাত জোর করে বলছি বাবা, তুই কিছু একটা কর, কিছু একটা কর বাবা। হে ভগবান, আমাকে তুমি এই সব দিন দেখার জন্য এখনো রেখেছো। একদিকে উঠে আর একদিকে আমার নাতির জীবন, কাকে কি বলবো? আমাকে তুমি তুলে নাও ভগবান। বাবা, বাবা বিশ্বাস কর বাবা, আমি না আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না বাবা। তুই কিছু একটা কর বাবা। করো ঠাম্মি, তুমি প্লিজ প্লিজ চুপ করো ঠাম্মি। এসব কি বলছো তুমি? আর কি বলি বলতো বাবা, তোর দাদু কারোর কথা শুনবে না, তোকেই ভাবি কোন মুখে অনুরোধ করবো বল বাবা। দাদু ভাই, আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না বাবা, তুই তুই কিছু একটা কর। চোখ মোছো ঠাম্মি, চোখ মোছো। তুমি জানো আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না, তোমার জন্যই আমি বারবার আটকে যাই। কিন্তু ঠাম্মি, যেটা হচ্ছে তুমি জানো সেটা কিন্তু ঠিক হচ্ছে না। গাড়ির আওয়াজ নয়? সমীরন, সমীরন কি ফিরে এসেছে? আরে গোপাল, জানা দেখ না কেন সমীরন ফিরে এলে আমাকে বলিস, আমি আমি বরণ করিনি। তোমরা খাড়ায় আছো কেন? যাও না, দেখো না কেন? রায়ান এসেছে কাকা, দেখো। মনে আর কতক্ষণ অপেক্ষা করবে? শুভ দৃষ্টিটা শুরু হোক। বর কই? I'm here.
मंजिल है ना कोई साथी है, फिर भी निकल पड़ा घर से। शायद जिसकी तलाश है वही साथी है, वही मंजिल है। आ जिंदगी में आना सनम, आ जिंदगी में आना सनम। ঠাকুরমশাই, লেটস স্টার্ট। এখনো তো শুভ দৃষ্টিটাই হয় নাই। ওইসব হয়ে গেছে, আপনি শুরু করুন প্লিজ। কে বিয়ে করবে? আমি বিয়ে করবে। চলো কাকা, চলো চলো চলো, উধারে চলো, উধারে চলো। ও কিছু নাই কিছু নাই, আপনারা বিয়ে শুরু করেন শুরু করেন। হ্যাঁ কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? শুরু করুন। আমাদের কপালটা খুলে গেছে গো তাপতে। রায়ন বাবা আমার পারুলকে বিয়াটা করতে রাজি হয়েছে। তো দাও বাবা ভুবনেশ্বর বিয়ালি আমি তেমন স্বপ্ন দেখিলাই ঠিকই, কিন্তু নতুন বাধা ঘরে সুখ আর শান্তিটুকু তো আশা করছিলাম, আর ওই দুটোই কেড়ে নিয়ে তুমি আমার বিয়া দিলে বাবা। কি ভেবেছো কি তুমি পারো এই বিয়ে করে তুমি শান্তিতে থাকবে? দেব না আমি তোমাকে শান্তি, এমন হাল করবো যে তুমি টিকতে পারবে না বসুবাড়িতে। তুমি তো সব জানতে দাদুর নাতি, সমীরনের ব্যাপারে তো তুমি সব জানতে, একবার তো বলতে পারতে, তাইলে তো এই দিনটা আমাদের আর দেখতে হতো নাই গো। এই বিয়া না তুমি করতে চাও না আমি, এইভাবে দুটো জীবনটা শেষ করে দিলে। আজ তোমার জন্য দাদুর ব্ল্যাকমেল মেনে এই বিয়েটা করতে হচ্ছে আমার। আমার দিদির জীবনটা শেষ করে দিয়েছো,
এবার আমার জীবনের দিকেও হাত বাড়িয়েছ। তোমাকে তো আমি ছাড়বো না। এই ভবিতব্যটার সাথে কি করে মানিয়ে নেব বাবা ভুবনেশ্বর? আমাকে শক্তি দিও, ভাগ্যের সাথে জুঝবার শক্তি দিও। এই যজ্ঞর আগুনের দিব্যি পারো, এই বিয়ে আমি মানি না, আর মানবও না জীবনে। কিন্তু এই অপমানটা আমি মনে রাখবো। এই আগুন দাবানল হয়ে ফিরে আসবে তোমার জীবনে, ছাড়খাড় করে দেবে সবটা। Just wait and watch. কনেকে সিঁদুরটা পরিয়ে দাও। সিঁদুরের রঙও লাল, যুদ্ধেরও। আজ থেকে যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হলো দাদু। ডান ঠাকুরমশাই। শুভ বিবাহ সুসম্পন্ন হলো। নাইস। এবার তোমাদের মঙ্গল হোক। আসো 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 বাবা, আসো আসো। ওটা কর ভাদু, যা বাচ্চাটা লে যা। যা রে পারুল, তুই তো ভালোই হিললে হলো। ওই বুড়া বর বিশুদা, তারপরে ওই মুদো মাতাল বুড়া বিশুদারে পেরা একেবারে রাজপুত্তর পেয়ে গেলি তো। চলেন খাওয়া দাওয়া করে। গোপা কাকা বল খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কর। চিন্তা করো না, আমি রয়েছি তো। আয় মা আয়। যা যা। কাকা বাবুর আশীর্বাদ চলে গেলে সুখী হব। হ্যাপি দাদু, রাখা হয়েছে তোমার কথা? ডান, গুড, ভেরি গুড। খুব শখ না তোমার বিয়ে করার? চলো চলো। যাবে মানে এখন কোথায় যাবে বাবা? বাবা, এখনো তো তোমাদের খাওয়াটা হয়নি। কোথায় যাচ্ছ? আর বাসাটাও তো বাকি। দাদু ভাই, দাদু ভাই। চলো পারুল। রায়ান, ওঠো ওঠো প্লিজ ওঠো। রায়ান কি কি করছে? রায়ান,
রায়ন বাবা কোথায় গেল? বসুবাড়ি ফিরে গেল নাকি? শুনো না টগরের বাপ, বসু বাড়িতে একবার লোক পাঠিয়ে দেখো না। কোনো লাভ হবে না কাকিমা। ও যা জোরে গাড়িটা ছুটাইলো, বসু বাড়ি যায় লাইক ও সুজা কলকাতা চলে গেছে। কলকাতা চলে গেল? মাফ করবেন কাকা বাবু, রায়ন যে বিয়াটা করছে এতেই আমরা কৃতার্থ, কিন্তু বাপের মন তো, তাই ঘ্যান ঘ্যান করতেছি আপনার লেগে। আসলে বাসন ঘরটা হলো নাই, কনকাঞ্জলি হলো নাই, রায়ন এমন দুম করে পারুলকে নিয়ে চলে গেল। মিঠিটাকে ভালো করে বিদায়টা জানানোর সুযোগটা পেলাম না। চলে গেল সে কলকাতা। তার থেকে বড় কথা, ও যত জোরে গাড়িটা ছুটাইলো, তোমরা আমাকে ভাবতে পারছো? আমি বুঝতে পারছি এই বিয়াটা ও মন থেকে করে লাই। আমি বুঝতে পারছি ও মনটা অশান্ত রয়েছে, কিন্তু যত জোরে গাড়িটা ছুটাইলো হাইওয়ে দিয়ে। রক্ষা করো, রক্ষা করো বাবা ভুবনেশ্বর। বাবু বলছি, ও কি আপনাদের সবার লিগে অশান্তি করে বিয়েটা করছে? আমার পারুল ওর লিগে সুখী। বিয়াটা তো হয়েছে, অত ভেবো না। বিটি তো তোমার আমার ঘরে আসছে নাকি? আমি তো মরে যাইলাই। সেটাই তো ভরসা কাকা বাবু, তবু বুঝতেই তো পারছো, একটা ডামাডোলের মাঝখানে বিয়াটা হলো। পুরোটা গুছায় নিতে রায়ানোর সময় লাগবে, ওর একটু সময় দাও। বটেই তো, বটেই তো কাকা বাবু, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে। কাকা বাবু, শুধু আমার বিটিটাকে একটু দেখে রাখবেন। তোমরা সব আসবে বউ ভাতে, এসে দেখে যাও না কেন তোমাদের বিটি কেমন আছে। ছোট খোকা, গাড়ি বের করো, আমরা এক্ষুনি কলকাতায় যাবো। এক্ষুনি মানে কিছু তো গোছানো। গাড়ি বের করো। ঝড়টা সামলাতে পারবে তো? পথ হারিয়ে ফেলবে না তো? আমার দাদু ভাইকে পথ দেখিও ভুবনেশ্বর, ওকে শান্ত করো, শান্ত করো। পারুলের বিয়ে হবে, পাত্র আমার নাতি রায়ান।